আর মাত্র একদিনের প্রতীক্ষা, এরপরেই বর্ণিল উৎসবের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের এই কারখানায় প্রতিমা 30 থেকে 35টা এবার বানিয়েছি। গত বছর আমাদের 50টা প্রতিমা ছিল, লোকের অভাবে এবার কম বানাইছি। এই কম সময়তে কম প্রতিমায় আমরা দিন রাত জেগে কাজ করছি। এই শুক্রবারের ভিতরে আমাদের ডেলিভারি হবে আশা করি, ঠাকুর যদি কৃপায় থাকে। এই উৎসবকে ঘিরে সারা দেশের মতো চট্টগ্রামের রাউজানেও এখন বইছে উৎসবের আমেজ। চারিদিকে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বিভিন্ন জায়গায় জমকালো আয়োজনের সাথে সাজানো হচ্ছে পূজা মণ্ডপ। সবার প্রতি অনুরোধ, আমরা পুজোর সাত্বিকতা বজায় রেখে আমরা আনন্দ করব। সে আনন্দটা যাতে অশালীন না হয়, আমরা এমন কিছু করব না যাতে মানুষের মনে আমাদের বিরূপ একটা প্রতিক্রিয়া আসে। আসলে কথা হচ্ছে, যা নিয়ে মাতামাতি হচ্ছে সেটা আমরা সবাইকে বুঝিয়ে দেব যে না, আমরা বিশৃঙ্খলা করি না, যে আমাদের মাঝে যেন সেই বিশৃঙ্খলাকারী যারা ওঁত পেতে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তারা যেন সুযোগ না পায়। এই ব্যবস্থাটা আমরা নিজেরাই করব। তাহলে আমাদের মধ্যে ওই ওঁত পেতে থাকা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যেন বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি। এই বছর রাউজানে মোট 233টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এই সংখ্যাটি চট্টগ্রাম জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে কেবল রাউজান পৌরসভায় রয়েছে 53টি পূজা মণ্ডপ। আমাদের রাউজানে 233টা পূজা মণ্ডপ। বিগত বছরে 228টি ছিল, এই বছর আরো 5টি বেড়ে 233টা হয়েছে। আমি আসন্ন শারদীয় দুর্গাপূজার সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 27 তারিখ থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যেই রাউজান উপজেলা প্রশাসন সবাই পুরো চট্টগ্রামে, আমাদের বিশেষ করে রাউজানে ওনারা খুব বেশি নজর দিয়েছেন। রাউজানে প্রতিটি পূজা মণ্ডপে যাতে সুষ্ঠু সুন্দরভাবে পূজা পরিচালনা হয় সেটার উপর খুব জোর দিয়ে তদারকি করতেছেন। ইতিমধ্যে গতকাল থেকে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে, প্রতিটি পূজা মণ্ডপে ওনারা পরিদর্শনে গেছেন। আমরা আশা করছি কোথায় কোনো সমস্যা নেই, তারপরও কয়েকটা ঝুঁকিপূর্ণ আমরা চিহ্নিত করে প্রশাসনকে অবগত করেছি। পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, দেশে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামান্য শঙ্কা থাকলেও উৎসবে এর কোনো প্রভাব পড়বে না। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, রাউজান থানা পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই পূজাকে সামনে রেখে আমরা কিছুটা উদ্বেগ, কিছুটা উৎকণ্ঠার মধ্যে আছি, সেটা বলা বাহুল্য। যেহেতু সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সেই কারণে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠায় এখানকার মানুষজন আসলে আমরা আছি, সনাতনী, বিশেষ করে সনাতনী সম্প্রদায়রা। তারপরেও প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে র্যাব, বিজিপি, সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী এখানে মোতায়েন থাকবে। সুতরাং এখানে সার্বক্ষণিক পূজা মণ্ডপগুলো নিরাপত্তা ঢাকা থাকবে, সেটা আমাদেরকে আশ্বস্ত করতে। সেজন্য পূর্ণদমে আমরা এই পূজার আয়োজন আমরা শুরু করেছি এবং আশা করছি এই পূজা শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাউজান থানা পুলিশের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযানও চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবার প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তু স্যারের নির্দেশে আমরা প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছি। রাউজানের অপরাধ প্রবণ এরিয়াগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করেছি এবং মদ, ইয়াবা এবং মাদক সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা আটক করার চেষ্টা করছি। যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। চিহ্নিত অপরাধী এবং খুনি এবং সন্ত্রাস, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মণ্ডপের অনুসারে 8 থেকে 10 জন আনসার কর্মী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া পূজা চলাকালীন সময়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের নিয়মিত টহল থাকবে। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনও নিয়মিত টহল দেবেন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় উপজেলার উত্তর ও দক্ষিণাংশে 2টি করে মোট 4টি মেডিকেল টিম এবং দমকল বাহিনীও প্রস্তুত থাকবে। এবার প্রতিটি মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে 500 কেজি করে চাল অনুদান দেওয়া হচ্ছে। 2টি কমিটি থাকার কারণে এবার অনুদান সরাসরি মণ্ডপের পরিচালনা পর্ষদের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
দেবীপক্ষের সূচনা, বোধন ও কল্পারম্ভের মাধ্যমে আগামী 28 সেপ্টেম্বর শুরু হবে মহাষষ্ঠী। এই দিনে ঢাকে কাঠি পড়া আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে চারদিক, যা উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দেবে। ভক্তরা মেতে উঠবেন দেবীর আরাধনায়। আগামী 2 অক্টোবর বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে। মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।